السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة فلق. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. সাদাকাল্লাহুল আযীম। যখন মদিনা শরীফে আপনার ইহুদিরা যখন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জাদু করেছিলেন, সেই জাদুর প্রভাবে আখির জামানার নবী আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন, এমন অসুস্থ হয়ে পড়েছিলেন। সে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সূরা নাযিল করেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. যে সময়টাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন, আর ইসলামের দাওয়াত থেকে ইহুদিরা যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামের দাওয়াতটাকে বিরত রাখার জন্য ইহুদিদের চক্রান্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই জাদু করেছিলেন। সে সময়টাই আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন। শত্রুরা চমকে উঠল, নারী আর পুরুষ দলে দলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে। সেই সময় ইহুদিরা বিরত রাখার জন্য রাসূলুল্লাহকে জাদু করেছিলেন। সেই সময়টায় আয়াত নাযিল হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক। আমার আল্লাহ বললেন, বলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আশ্রয় চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমি আশ্রয় চাই যিনি সকাল করিয়ে দিতে পারেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলা হলো যে কুল আউযু বিরাব্বিল ফালাক, যিনি প্রভাতের রবের কাছে আশ্রয় চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, তোমরা যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে শুনে নাও, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই। সেই সময় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এক সময় বর্ণিত আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে আল্লাহর কাছে চান, হে আল্লাহ, আমি আগুনের ফিতনা হইতে, ধনী ও দারিদ্রতা হওয়ার অনিষ্ট হইতে তোমার কাছে আশ্রয় চাই। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এক তারিখে
আল্লাহ নবীকে এই দোয়া করতে শুনেছিলাম। কি দোয়া করতে শুনেছিলাম? আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ, হে আমার আল্লাহ, আমি আগুনের ফিতনা থেকে ধনী ও দারিদ্রতা হওয়ার অনিষ্ট থেকে তোমারই কাছে আশ্রয় চাই। মিন শাররি মা খালাক, সূরা ফালাকের 2 নম্বর আয়াত হচ্ছে মিন শাররি মা খালাক, যে এমন প্রত্যেক জিনিসের অনিষ্ট হইতে তোমার কাছে আশ্রয় চাই। যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলা হলো, হে নবী তুমি চেয়ে নাও। আল্লাহ নবী কিভাবে চাচ্ছেন দেখুন, আপনার সমস্ত সৃষ্টির অনিষ্ট হইতে, আপনার প্রত্যেকটা সৃষ্টির অনিষ্ট হইতে তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন চেয়ে নিলেন, 2 নম্বর আয়াত হয়ে গেল। 3 নম্বর আয়াত হলো ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাতের অন্ধকার, রাতের অনিষ্ট হইতে তোমারই কাছে আশ্রয় চাই। 4 নম্বর আয়াত হচ্ছে মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। রব্বুল আলামিন আল্লাহ, যারা গিরায় ফুঁক দেয়, যারা জাদু করে, এদের অনিষ্ট হইতে রব্বুল আলামিন তোমারই কাছে আশ্রয় চাই। সূরা ফালাকের 5 নম্বর আয়াত হচ্ছে ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। রব্বুল আলামিনের কাছে আল্লাহ নবী চাইলেন কি চাইলেন? সমস্ত হিংসার হিংসুটি থেকে রব্বুল আলামিন তোমারই কাছে আশ্রয় চাই। যদি কোনো মানুষের হিংসা হয়, যদি কোনো মানুষের উপরে কোনো মানুষ হিংসা করে, কোনো জিনেরা হিংসা করে, কোনো মানুষ যদি জাদু করে, কোনো মানুষের জাদুর প্রভাব যদি কোনো মানুষের উপরে পড়ে, কোনো মানুষের বদনজর পড়ে, এর জন্য কোনো মানুষ যদি সূরা ফালাক, সূরা নাস হাতের উপরে তালুতে হাতে ফুঁক দিয়ে যদি সমস্ত শরীরটা বোলাতে পারে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে মানুষটাকে জাদু থেকে, হিংসা থেকে, পরনিন্দা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। আমি এখানে সমাপ্ত করলাম। সকলকে ফালাক আর নাস আমল করার জন্য আবেদন করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।